হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি বাক্য গঠন করার জন্য আমাদেরকে কোনগুলো শিখতে হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। তো চলো আমরা জেনে নিই ইংরেজি বাক্য গঠন করার জন্য কোনগুলো জানতেই হবে। ইংরেজি বাক্য গঠন করার পূর্বে কিছু জিনিস জানা প্রয়োজন, যেমন সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। এছাড়াও সাবজেক্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত পার্সন ও নাম্বার সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই আমরা শিখব সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট জিনিসটা কি। তো চলো আমরা জেনে নিই সাবজেক্ট কি। বাক্যে যে ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে। সাবজেক্ট হিসাবে সাধারণত নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন রহিম রিডস আ বুক, অর্থাৎ রহিম একটি বই পড়ে। তো এখানে রহিম সাবজেক্ট। তো আমরা সাবজেক্টকে কিভাবে খুব সহজে চিনব তার উপায়টা আমরা জেনে নিই চলো। সাবজেক্ট চেনার উপায়: ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন উপরের সেন্টেন্সটিতে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি, কে পড়ে, উত্তর হলো রহিম, সুতরাং রহিম হলো সাবজেক্ট। এবার চলো আমরা জেনে নিই অবজেক্ট জিনিসটা কি। বাক্যে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পাদন করা হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। অবজেক্ট হিসেবেও সাধারণত নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয়। তো আমরা অবজেক্টকে কিভাবে খুব সহজে চিনব, চলো তারও উপায়টা আমরা জেনে নিই। অবজেক্ট চেনার উপায়: ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন উপরের সেন্টেন্সটিতে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, কি পড়ে, উত্তর হলো একটি বই, সুতরাং আ বুক হলো অবজেক্ট বা কর্ম। এবার চলো জেনে নিই ভার্ব সম্পর্কে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্ব ক্রিয়া হলো ইংরেজি বাক্যের প্রাণ। যে শব্দর দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। ভার্ব প্রধানত দুই প্রকার, যেমন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এসো আমরা প্রথমে জেনে নিই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ক্রিয়া। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই রিড ইন ক্লাস 10, অর্থাৎ আমি দশম শ্রেণীতে পড়ি। আই রাইট আ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখি। তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে রিড এবং রাইট প্রিন্সিপাল ভার্ব দুটি কিন্তু নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। এই প্রিন্সিপাল ভার্বকে অনেকে অ্যাকশন ভার্ব নামেও চিনে। তো এটাকে অ্যাকশন ভার্বও বলা হয়ে থাকে। এরকম অনেক ভার্ব রয়েছে, যেমন ইট, গো, রান, সি, এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব। এবার চলো আমরা জেনে নিই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কি। যে ভার্ব সাধারণত টেন্স, ভয়েস বা সেন্টেন্স গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো। যেমন আই অ্যাম রিডিং আ নভেল, অর্থাৎ আমি উপন্যাস পড়ছি। আই ওয়াজ রিডিং আ নভেল, অর্থাৎ আমি উপন্যাস পড়ছিলাম। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু অ্যাম রিডিংকে সাহায্য করছে যে কাজটা কোন সময়ে হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার। আর মূলত অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এটাই, যে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক তেমনি করে দেখো আই ওয়াজ রিডিং আ নভেল, অর্থাৎ আমি উপন্যাস পড়ছিলাম। তো এখানে ওয়াজ রিডিংকে সাহায্য করছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার। কাজটা যে পাস্টে হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে এই ওয়াজ অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ওয়াজ রিডিংকে সাহায্য করছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বকে সাহায্য করছে বলেই কিন্তু আমরা বুঝতে পারছি কাজটা কোন সময়ে হচ্ছে। তাহলে দেখো এখানে রিডিং কিন্তু একটাই, আমরা এক জায়গায় অর্থ পাচ্ছি পড়ছি, আর এক জায়গায় অর্থ পাচ্ছি পড়ছিলাম। তাহলে এই যে এই কাজটা করছে, পড়ছি থেকে পড়ছিলামে আমরা কনভার্ট করছি, এই কাজটাকে বুঝিয়ে দিচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত, যথা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যে ভার্ব অবস্থান অনুযায়ী সাহায্যকারী আবার অবস্থান অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে।
প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার 3 ধরনের, যথা টু ডু, টু বি, টু হ্যাভ। চলো আমরা সেই ভার্বগুলোকে দেখে নিই। ডু এটা হচ্ছে বেস ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু বা ডাজ, এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও নেই। বি এটা হচ্ছে বেস ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। হ্যাভ এটা হচ্ছে বেস ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নেই। মডাল অক্সিলারি ভার্ব, যে ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। মডাল অক্সিলারি ভার্ব এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি। ইট মেই রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। তো এখানে ক্যান এবং মেই এই দুইটাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব এর তালিকা: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, আউট টু, উড রেদার, হ্যাড বেটার ইত্যাদি। এবার আমরা জানব পার্সন সম্পর্কে। ইংরেজি ভাষায় পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলে, যেমন আমি, আই, আমাকে, মি, আমার, মাই, আমরা, উই, আমাদেরকে, আস, আমাদের, আওয়ার। তো এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলে, যেমন তুমি, ইউ, তোমাকে, ইউ, তোমার, ইয়োর, তোমরা, ইউ, তোমাদেরকে, ইউ, তোমাদের, ইয়োর। তো এগুলো হচ্ছে সবই সেকেন্ড পার্সন। থার্ড পার্সন অর্থাৎ নাম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট শব্দগুলোকে থার্ড পার্সন বলে, যেমন সে, হি, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাকে, হিম, এটাও পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার, হিজ, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সে, সি, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাকে, হার, এটাও মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার, হার, এটাও মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। তারা, দেই, তাদেরকে, দেম, তাদের, দেয়ার। এছাড়া করিম, ইকবাল, ওয়াটার, বুক, বাংলাদেশ সহ সকল নাউনই থার্ড পার্সন। এবার আমরা জানব নাম্বার অর্থাৎ বচন সম্পর্কে। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বারের প্রকারভেদ: নাম্বার 2 প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তো এখানে সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একবচন, প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহুবচন। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচন, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে, যেমন একটি কলম, আ পেন, একজন মানুষ, আ ম্যান, একটি কুকুর, আ ডগ, একটি বই, আ বুক, আমি, আই, তুমি, ইউ, সে, হি, সে, সি, করিম, করিম, ইব্রাহিম, ইব্রাহিম, বই, বুক, বাংলাদেশ, বাংলাদেশ। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে যতগুলোই আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সবই মাত্র একটা জিনিস বোঝাচ্ছে, তাই এখানে এগুলোকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন, যে নাউন বা প্রোনাউন দ্বারা 2 বা তার অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে, যেমন 2টি কলম, 2 পেন্স, 3 জন মানুষ, 3 ম্যান, 5টি কুকুর, 5 ডগস, অনেক বই, ম্যানি বুকস, আমরা, উই, তোমরা, ইউ, তারা, দে, করিম এবং ইব্রাহিম,
করিম অ্যান্ড ইব্রাহিম। মানুষগুলো ম্যান, বইগুলো বুকস। তো তোমরা আবারও একটু লক্ষ্য করো, এখানে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি এখানে সবই কিন্তু একের অধিক বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো প্লুরাল নাম্বার। মনে রাখবে শুধু নাউন ও প্রোনাউনের পার্সন ও নাম্বার হয়ে থাকে, অন্য কোনো পার্ট অফ স্পিচ এর পার্সন ও নাম্বার হয় না। আই উই হলো ফার্স্ট পার্সন আর ইউ হলো সেকেন্ড পার্সন, এছাড়া বাকি সবই হলো থার্ড পার্সন। কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা এক হলে সেটা সিঙ্গুলার নাম্বার আর একাধিক হলে সেটা প্লুরাল নাম্বার। নিচের উদাহরণগুলো ফলো করো। ফার্স্ট পার্সন আই, আমি, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে উই মানে আমরা। সেকেন্ড পার্সন ইউ মানে তুমি, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ মানে তোমরা। থার্ড পার্সন হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে দেই মানে তারা। তো এগুলো যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করো তাহলে খুব সহজে ইংরেজি বাক্যগুলোকে গঠন করতে পারবে। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করো। ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই।